আজকের এই বিশেষ আলোচনায় দারুণ একটা বিষয় নিয়ে কথা হবে। জিলহজ মাসের প্রথম ১০ দিন ইসলামী শরীয়তে খুবই তাৎপর্যপূর্ণ একটা সময়। এই ১০ দিনের ফজিলত, এর পেছনের আধ্যাত্মিক ইতিহাস আর অনন্য আমলগুলোর গভীরে যাওয়ার এক চমৎকার সুযোগ আজ আমাদের সামনে। এই ১০টা দিন আসলে কেন এত বিশেষ, এর পেছনের সুগভীর রহস্যটাই বা কী, আর কিভাবে এই সময়টাকে একদম সর্বোত্তম উপায়ে কাজে লাগানো যায়, চলুন এই বিশ্লেষণের মাধ্যমে ধাপে ধাপে সেই বিষয়গুলোই এক্সপ্লোর করা যাক। ঠিক আছে, চলুন একেবারে মূল আলোচনায় ঝুঁকে পড়া যাক। আজকে আমাদের রোডম্যাপটা হলো, প্রথমে জানব পবিত্র ১০ দিন নিয়ে, এরপর আরাফার দিন, তারপর কোরবানির দিন, আবশ্যকীয় আমলসমূহ এবং সবশেষে জানব বর্জনীয় কাজগুলো সম্পর্কে। ১. পবিত্র ১০ দিন। সূরা তাওবা এবং সহিহ বুখারীর একটা ভীষণ গুরুত্বপূর্ণ হাদিস থেকে আমরা জানতে পারি যে আসমান ও জমিন সৃষ্টির সময় কালের যে হিসাব বা চক্রটা ছিল তা পুনরায় তার নিজস্ব জায়গায় ফিরে এসেছে। আর ইসলামী শরীয়তে পুরো ১২টা মাসের মধ্যে যে ৪টা মাসকে বিশেষভাবে সম্মানিত হিসেবে ঘোষণা করা হয়েছে, পবিত্র জিলহজ মাস কিন্তু ঠিক তার মধ্যেই অন্যতম। সূরা আল ফাজরের একটা আয়াত আছে যেটা সত্যি একদম বিস্ময়কর। শপথ ফজরের এবং ১০ রাতের। স্বয়ং আল্লাহ তাআলা যে ১০টি রাতের কসম খেয়েছেন, তাতেই কিন্তু এর বিশালতাটা ফুটে ওঠে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ পূর্ববর্তী ও পরবর্তী প্রখ্যাত মুফাসসিরদের মতে এখানে যে ১০ রাতের শপথ করা হয়েছে সেটা মূলত জিলহাজ মাসের এই প্রথম ১০টি রাত। স্রষ্টা নিজে যখন কোনো নির্দিষ্ট সময়ের কসম খান, তখন এর মহিমা কতটা প্রবল হতে পারে তা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই সময়কার ইবাদতের আধ্যাত্মিক মূল্য আসলে কতটা বেশি তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা থেকেই একেবারে স্পষ্ট হয়ে যায়। তিনি বলেছেন, জিল হজের প্রথম ১০ দিনের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সাহাবাই কেরাম যখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর পথে জিহাদ করাও কি এর চেয়ে বেশি প্রিয় নয়? তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, না, জিহাদও এর সমতুল্য নয়। তবে হ্যাঁ, কেবল সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে এবং তার আর কোনো কিছুই ফেরত আসেনি। তার মানে জীবনের সর্বোচ্চ ত্যাগের পর যদি কোনো ইবাদতের স্থান থাকে, তবে সেটা হলো এই ১০ দিনের আমল। জাস্ট ভাবা যায় বিষয়টা। চলুন সামনের দিকে এগোই আর দেখি কিভাবে এই সময়টা ধাপে ধাপে গড়ে ওঠে। এই টাইমলাইনটা পুরো মাসের একটা দারুণ চিত্র তুলে ধরবে। প্রথম ৮ দিন হল মূলত ইবাদতের মাত্রা বৃদ্ধির সময়। এরপর ৯ তারিখ মানে আরাফার দিন, ১০ তারিখ ইয়াউমুন নাহার যেদিন কোরবানি আদায় করা হয়, আর ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত সময়টা হল আইয়ামে তাশরিক। এই নির্দিষ্ট সিকোয়েন্সটা বোঝা খুবই জরুরি, কারণ প্রতিটি দিনেরই কিন্তু নিজস্ব আর স্বতন্ত্র কিছু বিধান রয়েছে। এখন মনে একটা প্রশ্ন জাগতেই পারে, এই ১০টা দিনের মধ্যে ৯ জিলহজকে কেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? কেন এটাকে এই পবিত্র মাসের একেবারে চূড়ান্ত পর্যায় বা ক্লাইম্যাক্স হিসেবে ধরা হয়? চলুন এর উত্তরের দিকেই অগ্রসর হওয়া যাক, কারণ এই একটা দিনের মধ্যেই লুকিয়ে আছে ক্ষমার এক অসীম সমুদ্র। ২. আরাফার দিন। এখানে একটা চমৎকার বৈপরীত্য লক্ষ্য করা যায়। যারা হজে গিয়েছেন তাদের জন্য এই দিনে আরাফার ময়দানে অবস্থান করাটা হজের একটা ফরজ বিধান, কিন্তু যারা নিজ নিজ বাসস্থানে অবস্থান করছেন তাদের জন্য এই দিনের সবচেয়ে বড় আমল হল রোজা রাখা। হাদিস অনুযায়ী আরাফার দিনের রোজা পালনকারীর বিগত ১ বছর এবং আগামী ১ বছর মোট ২ বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার এক অসাধারণ সুসংবাদ রয়েছে। এই দিনের অসীম দয়া আর করুণার চিত্রটা সহিহ মুসলিমের এই হাদিসটিতে একদম স্পষ্ট। বলা হয়েছে, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এই দিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার যেন প্রবল বেগে ধাবিত হয়। বছরের অন্য যে কোনো দিনের তুলনায় এই দিনটিতে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এটা যেন আক্ষরিক অর্থেই ক্ষমার এক উন্মুক্ত উৎসব। ৩. কোরবানির দিন। মূল উৎস থেকে আমরা জানতে পারি, আল্লাহর নিকট সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমুন নাহার তথা কোরবানির দিন। এই দিনটি পুরো মুসলিম উম্মার জন্য একটা ঈদ হিসেবে নির্ধারিত। আর ইয়াউমুন নাহার বা কোরবানির দিনের মূল ভিত্তিটাই হল মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা। এটা ইসলামের একদম মৌলিক একটা ইবাদত আর প্রতীক।
আর এই বিষয়টা চমৎকারভাবে ফুটিয়ে তোলে ইসলামী বিধানের এক অপূর্ব ভারসাম্যকে। একটু খেয়াল করলেই দেখা যাবে আরাফার দিনে রোজা রাখাটা অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু ঠিক তার পরের দিন মানে ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত রোজা রাখা সম্পূর্ণ হারাম। কেন জানেন? কারণ আইয়ামে তাশরিকের এই দিনগুলোকে হাদিসে পানাহার ও আল্লাহর জিকিরের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। কোরবানির পশুর গোশত খাওয়াকে এই দিনগুলোতে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ মেহমানদারি হিসেবে বিবেচনা করা হয়। এই দিনগুলোর আরেকটা একেবারে অপরিহার্য আমল হল তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীরটা জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর সবার জন্য একবার করে ৫ করা ওয়াজিব। এটা মূলত একটা নির্দিষ্ট সময়ের গণ্ডিতে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার দারুণ একটা সামষ্টিক এবাদত। ৪. আবশ্যকীয় আমলসমূহ। একেবারে প্রথম থেকেই যে আমলটার কথা বলা হয়েছে তা হল জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত নখ ও চুল কাটা থেকে বিরত থাকা। এর মাধ্যমে মূলত হাজিদের সাথে এক ধরনের আত্মিক সাদৃশ্য তৈরি হয়। আর দারুণ ব্যাপারটা হলো, যারা কোরবানি করবেন না, এমনকি ছোট বাচ্চারাও যদি এই আমলটা পালন করে, তবে তাদের জন্য সওয়াবের সুসংবাদ রয়েছে। প্রথম ১০ দিনের এই দৈনন্দিন আমলগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে প্রথম ৯ দিন রোজা রাখা, জিকির বৃদ্ধি করা, যেমন বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ পড়া। এর পাশাপাশি সূরা কাহাফ তেলাওয়াত, তওবা ও ইস্তিগফার করা এবং নফল নামাজ ও দানসদকা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এই বরকতময় সময়টার সর্বোচ্চ সদ্ব্যবহার করা সম্ভব। ইতিহাসের পাতা থেকে একটা চমৎকার শিক্ষণীয় উদাহরণ এখানে দেয়া যাক। বিখ্যাত বুজুর্গ সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ এই দিনগুলোতে এবাদতের মাত্রা এতটাই বাড়িয়ে দিতেন যে তিনি বলতেন রাতের বেলা ঘরের বাতি বন্ধ না করতে, মানে তিনি সারা রাত জেগেই ইবাদত করতেন। এমনকি তিনি আরাফার দিনে রোজা রাখার জন্য নিজের ঘরের খাদিমদেরও সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে ডেকে তুলতেন। ৫. বর্জনীয় কাজসমূহ। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই আধ্যাত্মিক বাধাগুলো থেকে নিজেকে শতভাগ সতর্ক রাখা। অপ্রয়োজনীয় ঝগড়া, গালমন্দ, গীবত বা পরনিন্দার মতো কাজগুলো কিন্তু আধ্যাত্মিক উন্নতির পথে বিশাল বড় বাধা। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অহেতুক সময় নষ্ট করা বা হারাম উপার্জন এবং লোক দেখানো মনোভাব নিয়ে আমল করলে তা আমাদের ইখলাস বা একনিষ্ঠতাকে একেবারেই ধূলিসাৎ করে দেয়। এগুলো থেকে দূরে থাকতেই হবে। পুরো আলোচনার শেষে এই প্রশ্নটা কিন্তু বেশ গভীর একটা ভাবনার উদ্রেক করে। যদি এই দিনগুলো আল্লাহর কাছে সত্যিই সবচেয়ে প্রিয় হয়, তবে এই জিলহজে গড়ে ওঠা অভ্যাসগুলো বছরের বাকি সময়কে কিভাবে পরিবর্তন করবে? এই ১০টা দিনে আত্মশুদ্ধি, শৃঙ্খলা এবং ইবাদতের যে চমৎকার অভ্যাস গড়ে ওঠে, তা যদি শুধু এই ১০ দিনেই আটকে না থেকে বছরের বাকি সময়গুলোতেও প্রভাব ফেলে, তবেই কিন্তু একটা প্রকৃত আধ্যাত্মিক রূপান্তর সম্ভব। জিলহজের এই পবিত্র দশক কেবল নির্দিষ্ট একটা সময়ের ইবাদত নয়, বরং এটা সারা বছরের জন্য আমাদের আত্মিক পরিশুদ্ধির এক ভীষণ শক্তিশালী ভিত্তি।